সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় গরমকার ব্লগ। সো গাইজ, আজকে প্রচণ্ড পরিমাণে ফিলিংসের গরম দিছে আর কি, গরম না সরি ঠান্ডা দিছে আর কুয়াশা দিছে। আর এখন আমি আছি কোন জায়গায় তোমাদের মনে হইতে পারে, তো এখন আমি আছি হলো নিউ কুচবিহার ওভারব্রিজ, যে ফ্লাইওভারের যে ওভারব্রিজ, তো সেই ওভারব্রিজের উপরেই বর্তমানে সাইকেল নিয়ে ওভারব্রিজে হাইটে হাইটে উঠতেছি। আর তোমাদের মনে হতে পারে কিসের জন্য কই যাইতেছি আর কিসের জন্য কেন যাইতেছি, ঠিক আছে। তো আমি যাইতেছি হলো ফ্যানের ক্লাম বিক্রি করার জন্য, অর্ডার আছে ফ্যানের ক্লাম, তার জন্য আর কি সাইকেলের কেরিয়ারের মধ্যে এই ব্যাগের ভিতরে ফ্যানের ক্লামগুলো আছে সাইকেলের কেরিয়ারের মধ্যে। সাইকেলটা তোমরা দেখতেই পারলা, চারোদিকে দেখতেই পারতেছো কীরকম ফিলিংসের যে কুয়াশা দিছে, এই ফিলিংসের কুয়াশা চারোদিকে প্রচণ্ড পরিমাণে ফিলিংসের কুয়াশা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। চারোদিকে খালি কুয়াশায় কুয়াশা, এই কুয়াশার মধ্যে আমি আমার বউটারে খুঁজে পাইতেছি না, ঠিক আছে। তোমরা যদি কেউ খুঁজে থাকো তাহলে আমার কাছে নিয়ে এসে দিতে পারো। প্রচণ্ড পরিমাণে ফিলিংসের কুয়াশা, এই কুয়াশার মধ্যে যাইতেছি সাইকেল নিয়ে ফ্যানের ক্লাম বিক্রি করার জন্য। অর্ডারই আছে আর কি, ঠিক আছে। এই অর্ডারই ফ্যান ক্লামটাই দিবার যাইতেছি, অনেক দূরেই আর কি যাইতেছি ফিলিংসের মধ্য দিয়া। আর ঘড়ির কাঁটায় এখন 11টাই বাজে, কিন্তু 11টা যে বাজে বোঝা যেতেছে না, এই শীতের দিন বইলা আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে তার জন্য। তো চলো একটু দেখায় দেয় সাইডটা, দেখতেই পারতেছো। আর নিউ কুচবিহার ওভারব্রিজটা যে, তো সেইটাও তোমরা দেখতেই পারতেছো, গাড়ি ঘোড়া যে যাতায়াত করতেছে নিউ কুচবিহার ওভারব্রিজের উপর দিয়া। তো ফাইনালি আমি নিউ কুচবিহার ওভারব্রিজটা যে, তো ওভারব্রিজের উপরে বর্তমানে আমি দাঁড়ায় আছি ফিলিংসের আমার সাইকেলটা নিয়ে। তো সাইকেলটা তোমরা দেখতেই পারলা। তো তোমাদের মনে হতে পারে কিসের জন্য আমি দাঁড়াইলাম আর কেন দাঁড়াইলাম। তো এই জায়গার থেকে দেখি আমার এক্স গার্লফ্রেন্ড মানে এক্সটা যে শ্বশুরবাড়ি, মানে এক্স গার্লফ্রেন্ড মানে হবু শ্বশুরবাড়িটা এখন দেখা যায় নাকি এই কুয়াশার জন্য। তো গাইজ দেখা যায় না, শুধু রেল লাইনটাই দেখা যাইতেছে, আর শ্বশুরবাড়ির লাইনটা মানে শ্বশুরবাড়িটা দেখা যাইতেছে না। প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা, তো আগে দেখা যাইতো গরমের দিনে, কিন্তু এখন দেখা যাইতেছে না শীতের জন্য আর ঘন কুয়াশার জন্য। তো ওই যে ওইদিকে আমার এক্সের বাড়ি, মানে এক্স গার্লফ্রেন্ডের শ্বশুরবাড়ি। তো যাই হোক, আমার এক্সের বাড়ি আর কি, দেখা যাইতেছে না আর কি। তো ব্রিজেই আসি, তো গাড়ি গুড়ি যাওয়া, এই তো ভাই। তো ফাইনালি এখন যাই আর কি হকারি করতে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি, ফিলিংসটা সেরকম, তো ফিলিংসটা ভালোই আছে আর কি, যেহেতু ঠান্ডা তার জন্য আর কি ফিলিংসটা ভালোই আছে। তো ফাইনালি নিউ কুচবিহার ওভারব্রিজ যে, তো ওভারব্রিজের থেকে নামলাম আমি সাইকেল নিয়ে। তো তারপরে আর কি এই ডান সাইডের যে বা সাইডের যে রাস্তাটা আর কি, যেই রাস্তাটা চকচকার দিকে চলে যায়, তো এই রাস্তার দিকেই এখন আগাইতে লাগবে আর কি, ঠিক আছে। আর এই বা সাইডে একটা হোটেলও আছে, হোটেল রয়্যাল সিটি, দেখতেই পারতেছো। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে যাওয়া যাক আর কি, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে তার জন্য মাস্ক পরে আসি। তারপরে তোমাদের মনে হতে পারে হঠাৎ করে দাঁড়াইলাম কেন, তো রেলগেট পড়ছিল, তো তার জন্য আর কি মালগাড়ি যে, তো মালগাড়ি দাঁড়ায় আছে রেলগেটের মধ্যে, তো তার জন্য আর কি আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আর সবাই আর কি রেলগেটে দাঁড়ায় আছে। তো তারপর আর কি মালগাড়ি যাইতেছে আর কি, মালগাড়ি যাওয়া স্টার্ট হয়ে গেল গা। আর তারপর আর কি যাইতেছে আর কি মালগাড়ি যাওয়ার যে মুহূর্তটা, তো সেই মুহূর্তটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে মালগাড়ি যাইতেছে। তো তারপর আর কি রেলগেটের যে টানা যে ইসেটা ছিল ব্যারিকেডটা, তো সেই ব্যারিকেডটা উঠিয়ে দিল, আর সবাই এক এক করে সবাই যাইতেছে আর কি। তো তারপরে আর কি জামটাও একটু ফাঁকা হইলো। সো ফাইনালি তারপরে আর কি রওনা দিয়ে দিলাম, ঠিক আছে। তো রেলগেটটা পার করার পর তো এখন আমি আছি হইলো চকচকা যে পাওয়ার হাউসটা আর কি, যে জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে পাওয়ার হাউস, তো সেই পাওয়ার হাউসের সামনে থেকে আমি বাইর হইলাম। তারপরে আমি রাস্তা ধরলাম কালজানি যাওয়ার রাস্তা, এই যে কালজানি যাওয়ার রাস্তা, এই রাস্তাটাই কালজানির দিকে চলে যায়গা। তো চলো এই রাস্তা দিয়ে যাবো এখন আমি, ঠিক আছে। তো এখন আমি আছি হলো নীলকুঠির হাট যে, তো নীলকুঠির হাটের এই জায়গায় আছি, হাটের যে বাজারটা, তো সেই বাজারের রাস্তায়। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এই ধোঁয়াশা ভরা রাস্তাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। তো গাইস, ফিলিংসের মতো দিয়া ফিলিংসটা ভালোই লাগতেছে, যেহেতু খালি চারপাশে খালি কুয়াশা, ঠান্ডার ফিলিংস, ও ফিলিংসই আলাদা। আর প্রচণ্ড পরিমাণে স্পিডে সাইকেল চালাইতেছি, দেখবারই পাইতেছো তোমরা। মনে হয় প্রচণ্ড পরিমাণে হাফসে যাইতেছি, ঠিক আছে। পুরো সামন দিক থেকে গাড়ি আসতেছে, ওই যে দেখতেই পাচ্তেছো।
গানের ফিলিংসটা আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে যেতেছে। আগে গানের ফিলিংসটা আলাদা লেভেলের ছিল, কিন্তু আর এখন সেই ফিলিংসটা আর এখন নাইগা, ঠিক আছে, আগের ফিলিংসটা। তো কালজানি পার করার পর তারপরে আমি আসলাম বরগিলাজে। তো বরগিলার এই জায়গায়, তো বরগিলা যে জায়গাটা, তো সেটা তোমাদের আমি দেখাইতেছি ব্যাক ক্যামেরায়। তো এটা হলো সেই বরগিলা জায়গাটা। আর ডান সাইডে আর কি খুব সুন্দর একটা পুকুর আছে, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর কি, দেখতেই পারতেছো। ঠান্ডার দিন বলে কথা, কুয়াশা তো থাকবেই। এটাই হলো সেই জায়গা বরগিলা। मिलने की तुम कोशिश करना, वादा कभी न करना, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है। तो गाइस साला गाड़ियों चालाया निया जाए, पूरा फिलिंग से ठंडा ना, ठंडार दिने पूरा हाई स्पीडे गाड़ी चालाया निया যেতেছে। তো যাই হোক, ওর গাড়ি ওই চালায় নিয়ে যাবে, ওর ব্যাপার সেটা, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है। তো গাইস, যে জায়গায় ফ্যানের গ্লাম দিতে আসছি, তো সেই জায়গাটায় এসেই পড়ছি আর কি। তো জায়গাটা আমি তোমাদের একটু দেখাই দিতেছি কোন জায়গায় আসছি আর কি, ঠিক আছে। বরগিলা পার করার পর সেই জায়গাটা আর কি। তো জায়গাটার নাম আমি তোমাদের দেখাই দিতেছি, আর জায়গাটা দেখাই দিতেছি ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো এই জায়গাটার থেকে কালজানি দূরত্ব দেখতেই পাচ্ছ, ডিস্টেন্সটা কতখানি। গাইস ঠান্ডার দিনে পুকুরটা ভালোই দেখতে লাগতেছে আর কি, কিন্তু স্নান করতে ইচ্ছা করতেছে না। গরম জল হলে, গরম জলের যদি পুকুর থাকতো তাহলে স্নান করা যেত। এই ঠান্ডার দিনে গরম জলের পুকুর থাকলে, ঠিক আছে, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে ছান করা যেত। জায়গাটায় ফ্যানের গ্লাম দিতে আসছি। তো জায়গাটা হলো, নাম হলো খাপাইডাঙ্গা আর কি, খাপাইডাঙ্গা বাজারের আগেই আর কি। তো জায়গাটা খাপাইডাঙ্গাই আর কি বলতে গেলে। তো বাস সাইডে একটা পুকুর আছে, ওই যে বড় পুকুর, আর সামনেই পেট্রোল পাম্প আছে, একটু দূরেই পেট্রোল পাম্প আছে। আর এই পেট্রোল পাম্পের আগেই ডান সাইডে একটা গলি আছে, তো এই গলির ভিতরে একটা দোকান আছে, তো ওই জায়গায় যাবো ফ্যানের গ্লাম দিতে। তো জায়গাটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। তারপরে আমি আসলাম, তো তারপরে ডান সাইডে ঘুরে গেলাম একটা গলির রাস্তা, এই জায়গায় একটা ছোট কালভার্টের মতন আছে, তো জায়গাটা দেখতেই পারলা। তো তারপরে এসে বললাম সেই দোকানটা তোমরা দেখতেই পারলা, গালামাল দোকান আর ইলেকট্রিকের দোকান পাশাপাশি একসাথেই আর কি, একই দোকান। তো তারপরে আর কি এই যে সাইকেলটা এই জায়গায় দাঁড় করাইলাম, তো দাঁড় করার পর ওই দোকানে ফ্যান গ্লাম দিলাম। তো ফাইনালি ফ্যানের গ্লাম দেওয়া হয়ে গেল। তো এখন বাড়ির দিকে যাইতেছি পুরো ফিলিংসের মধ্যে দিয়ে, আর মাস্ক পরে নিছি যেহেতু ঠান্ডা এখনও কমে নাই গা। প্রায় দুপুরবেলায় হয়ে গেল, প্রায় 12:30 বাইজা, একটার কাছাকাছি বাইজা গেছে গা ঘড়ির কাঁটায়, কিন্তু এখন পর্যন্ত ঠান্ডাটা কমে নাই আর কুয়াশাটা কমে নাই, আর রোদ্রেরও দেখা পাওয়া যায় না এখন পর্যন্ত, যে পরিমাণে ঠান্ডা আর কি চারোদিকটা দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তু কি জানে প্যার তেরা मैं करूं इंतजार तेरा, तो दिल थी यू जान मेरी ना तेनू समझा बाकी ना तेरे बाजो लगदा जी, तू की जाने प्यार तेरा। তো গাইজ একটু ফিলিংসটা একটু আলাদা লেভেলের লাগলো, তাই একটু গানটা করলাম, ঠিক আছে। পুরা শীতের দিন বলে কথা, রাস্তার মাঝখান দিক দিয়ে যাইতেছি, আর সাইকেলটাও ফাঁকা, একটা গানের ফিলিংস না থাকলে না মনের মধ্যে ভালো লাগে না, ঠিক আছে, ঠান্ডার দিন বলে কথা, ঠিক আছে। সো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে না। ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা।